সংগঠনটা টিকবেই না, এবং গুণযোগের সৃষ্টি হবে। যেভাবে যে নির্দেশ দেওয়া হবে সেই নির্দেশ মহান কাজ করবে। এমন কোন কাজ, এমন কোন যেখানে দল বা দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে, কোন আঘাতের সৃষ্টি হতে পারে, সেরকম কথা কখনো বলবে না। যারা নাম গান কীর্তন নিয়ে আছে, যারা মালা ফোটা নিয়ে আছে, তিলক নিয়ে আছে, তাদের যদি হয় কোন সংগঠন থেকে, হয় সন্তান্ত্র কমিটি বা বেদ প্রচার কেন্দ্র, যে কোনো সংগঠন থেকে যদি বলে ওঠে যে তিলক দেবেন না, ওই দিয়ে কিচ্ছু হবে না, মালা দেবেন না, মালা করবেন না, কিচ্ছু হবে না, কীর্তন করবেন না, কিচ্ছু হবে না, এরকম কথা বললে এটা ঠিক হবে না। এটা চিকিৎসার কথা নয়। চিকিৎসক বিবেচনা করে কথা বলবে, অবস্থার উপর কথা বলবে। তার মন তখনও সেইভাবে গড়ে ওঠেনি, যতক্ষণ না পর্যন্ত তার মন যেই সংস্কারে রয়েছে সেই সংস্কার মুক্ত না করা অবধি অন্য কথা চলবে না। তাদের সংস্কারকে মুক্ত করো, তারপর আস্তে আস্তে করে তাকে অন্য কথা বলা হবে। এর আগ পর্যন্ত শেষের কথা আগেই যদি বলে দেওয়া শুরু করো, তাহলে দড়ি ছিঁড়ে যাবে। জঙ্গল থেকে বনের পশু যদি ধরে নিয়ে আসো, তাকে হঠাৎ পোষ বানাতে পারবে না, সে ছুটপাট করবে, আস্তে আস্তে করে পোষ বানাতে পারবে। সংস্কারের বন থেকে ধরে নিয়ে এলে তাকে হঠাৎ পোষ বানাতে পারবে না। তাকে পোষ বানাতে হলে অনেক কাজ করাতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, তবে তার আগেই ওরা একবারই জয় করতে চান, এখানে অসুবিধা হয়ে যাবে। সেরকম কাজ করবে না, করলে সংগঠনের প্রতি কিন্তু অসুবিধা হয়ে যাবে। সংগঠনই রাখা হবে, সব সংগঠন বন্ধ করে দেওয়া হবে। এইসব করলে পরিষ্কার নীতি, পরিষ্কার হবে। লক্ষ লক্ষ সন্তান, সবারই অধিকার আছে প্রচার করবে, সবারই অধিকার আছে এগিয়ে যাওয়া। সেইভাবেই কাজ করবে, সেইভাবেই চলবে। কারণ আমরা চাই না মামুলি ধারার পথে আমরা যাচ্ছি সত্যি, মামুলি পথ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সত্যি, কিন্তু মামুলি ধারাবাহিকতা নিয়ে আমরা চলতে চাই না। সেই ধারাতে, সেই পথ দিয়ে আমরা আছি, সেই পথ ভেঙে দিতে চাই। যেইভাবে আজ হাজার হাজার বছর যাবৎ যেই পথ দিয়ে আজ সমাজ আসছে, যেই পথ দিয়ে আজ সমাজের সবাইকে সর্বনাশের পথে টেনে নিয়ে যাচ্ছে, মানুষকে বিভ্রান্ত করেছে, সেই পথে দিয়েই আমরা এগিয়ে আসছি ওই শয়তানগুলোকে ধরবার জন্য। সেই পথ দিয়ে আমরা সবাইকে বিভ্রান্ত করতে আসছি, সেই পথ দিয়ে আসছি যারা এই সমাজে এই বিভ্রান্ত করছে, যারা এবং দলবাজি করছে, যারা সম্প্রদায় করে বেড়াচ্ছে, যারা জাতিগত নীতিগত বিবাদ বিচ্ছেদ করেছে, যারা সেই সমস্ত দোষ ত্রুটিগুলো ধরে সেগুলো পরিষ্কার করতে এসেছি, পরিষ্কার করতে চাই। আমরা এখানে নাম চিনতে আসিনি, এখানে নেতা সাজতে আসিনি, এখানে দেবতা ভগবান সাজতে আসিনি। যারা এখানে দেবতা ভগবান সেজে সমাজকে বিভ্রান্ত করেছে, সমাজকে যারা এক করতে পারেনি, সমাজের অভাব দূর করতে পারেনি, আত্মকেন্দ্রিক আজকের সমাজে যারা বিশেষ বিশেষ ভাবে যারা সুস্থে শুরু করেছে, আমাদের সামনে অন্যরা মরে যাচ্ছে, আশ্রয়হীন হচ্ছে, আর মুষ্টিমেয় ব্যক্তি আমরা
যারা ঘরে বাইরে ঘরে বাড়িতে বসে কাটাচ্ছে, এই তো আমরা কি বলবো। রাস্তার পর একটা গাছ দেখেছি, গাছটা কেটে ফেলেছে এই পাশের বাড়ির লোক। গাছটা ভালো একটা গাছ ছিল এখানে, আমি জানতাম না, আমি নিজে দেখেছি এই গাছটা কেটে ফেলেছে। কত অমানুষ হলে গাছ কাটতে পারে। ভালো একটা কৃষ্ণচূড়া খোলা গাছ ছিল, তোমরা দেখেছো নাকি, লোকে বসে এখানে আশ্রয় নেয় বলে তার বাড়ির অসুবিধা হয়, সেই গাছটা কেটে ফেলেছে। যারা এইরকম অমানুষদের সমাজে বাস করে, এরকম আমার 4 কোটি লোক এইরকম অমানুষ সমাজে যারা বাস করে, যারা থাকে, তাদের এইরকম বাস উপযোগী ভালো বড় গাছটা কেটে ফেলে দিয়েছে। কারণ আমার লোকদের এখানে আশ্রয় নিয়েছিল, রোদে তবে থাকতো, আমি জানতাম এখানে গাছটা কেটে ফেলেছে। এই হলো তাদের এখানকার সমাজের বসবাস। তারা বিজ্ঞ বিচক্ষণ বলে তারা নিজেরাদের যারা কৃতিত্ব বলে বলে, বুদ্ধিমান বলে, এই সমস্ত শয়তান চালাকি যারা সমাজে যারা বলে বেড়ায়, তাদের ধরবো আগে আমরা। আমার 4 কোটি সন্তান এইভাবে ছেড়বো না, চুটি ধরে ধরে সবাইকে সাহায্য করে ছেড়ে যাবো, এইভাবে ছাড়বো না। থানা পুলিশ কোর্ট আমরা চিনি, আমরা জানি, আমরা দলবাজি করতে দেব না, সমাজে শয়তানি করতে দেব না, বাঁচানি করতে দেব না, আমি অযথা কাজ করতে দেব না। এই লক্ষ লক্ষ লোককে তৈরি করব, এই শয়তানদের কিভাবে বিনাশ করতে হয়, কিভাবে সাহায্য করতে হয়, এই পাগলামি ছাগলামি মতলববাজি এবং শোষণগিরি আক্রমণকারী তাদের কিভাবে সাহায্য করতে হয়, এর আগে পথ ঘাট তৈরি করা। তার জন্য তারা কারো বাধ্যতা 14 পুরুষের সম্পত্তি নয়, যে যা খুশি মতো নিত্যা মতন অত্যাচার অবিচার করে চালিয়ে যাবে, আর আমরা বসে বসে তামসা দেখবো, তা করতে দেওয়া হবে না। আমরা গদি চাই না, আমরা কোন রকম ইলেকশন চাই না, আমরা চাই আক্রমণকারীকে কিভাবে সাহায্য করতে হয় তার ব্যবস্থার জন্য আমরা প্রস্তুতি নিতে চাই। তাই প্রস্তুতি নিয়েছি, প্রস্তুতি নিচ্ছি যখন আমরা করবো। থানা পুলিশ আমরা অন্যায় কিছু করিনি, আমরা বাটপাড়ি করিনি, জোর চুরি করিনি, ডাকাতি করতে যাইনি, ছিনতাই করতে যাইনি। আমরা দেখবো অযথা অন্যায় অবিচার যারা করে তাদের ত্রুটি ধরবো, তাদের সাহায্য করবো। এটা বেদের কথা, আইনের কথা। সুতরাং এইভাবে ছেড়ে দেওয়া হবে, এইভাবে চলতে দেওয়া হবে? মোটেই না, এভাবে চলতে দেওয়া হবে না। আমরা সেভাবে চলবে, সেভাবে কাজ করবে, ইচ্ছা মতন যে যা খুশি তাতে করবে। সে যত বড়ই লাট সাহেব হোক, যত বড়ই অফিসার হোক, যত বড়ই পুলিশ অফিসার হোক। আমি জওহরলালের সঙ্গে আমার কাছে দেখা করেছে, রাজেন্দ্র প্রসাদ দেখা করেছে, অনেক বড় বড় লোক দেখা করেছি, বিধানসভায় দেখা করেছে, বহু বড় লোক দেখা করেছে। হাজত আমি অনেক পুলিশ হাজত করেছি, অনেক দেখেছি। বড় আমি কাউকে করি না, গাছ আমি করি না। অনেক কেসে আমাকে ঝুলিয়েছে, অনেক ডাকাতের কেস চিন্তার কেসে আমাকে ফিরেছে। আমি হয় ফার্স্ট না হয় খালা, আমিও সাহায্য করে ছেড়ে দিয়েছি। এই পূর্ব সেন আমাকে কেসে ফেলে দিয়েছিল, এই পূর্ব সেন আমার বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে এসেছে, অন্যায় করেছি। তারা নেতৃত্বস্থানে আছে বলে তারা যা খুনি অত্যাচার করেছে, তারা যা খুনি অত্যাচার করবে তা আমরা সহ্য করবো। বীজ দাঁতগুলো ভেঙে দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। কত আর মারবে, বলে তো আছি, মরাও কত মারবে, কিন্তু কাউকে ছাড়বো না। এইসব শয়তানদের বীজ দাঁতগুলো ভেঙে দিতে চাই আমরা, একেবারে পরিষ্কার করে দেবো। সেইভাবে প্রস্তুতি নাও। যা খুনি অত্যাচার করতে শুরু করেছে, চারিদিকে অবিচার করতে শুরু করেছে। নাথ সাহেব এক একজনে টাকা শুনে শুনে ঘুষ খেয়ে খেয়ে এক একজনে বড় লোকগিরি করতেছে। এখানে এই সমাজের বুকে এই বড় লোকগিরি ছুটিয়ে দেওয়া হবে, টাকা ভেল করে দেওয়া হবে এক একজনকে। এক একজন বড় বড় সব 3 পয়সার লোক না, সব বড় বড় লোকের ফুটানি, এই ফুটানি সব বার করে দেওয়া হবে। সব গোষ্ঠীদের একেবারে পরিষ্কার করে ছেড়ে দপ্তর করে দেওয়া হবে। তার জন্য আমি হনুমান গোষ্ঠী তৈরি করছি। আমি সাধু গুরু সাধু চাই নাই, আমি মঠের সাধু নই, আমি আশ্রমের সাধু নই। আমি বুলেটের মতন কাজ করবো, পিছনে লেগে একটা কিছু করতে পারবে না, একটা তছ নচ করে ছেড়ে দেবো। তার কারণ আমি বাচ্চা বয়স থেকে এই শয়তানদের কিভাবে সাহায্য করতে হয় তার পথ ঘাট তৈরি করছি।
এটাই বেদের কথা, এটাই ধর্ম। তোমাদের দেবতারা মারপিট করে দেবতা হয়েছে, সেটা তোমরা খেয়াল রেখে চলবে, সেভাবে তোমরা কাজ করবে। ওই সমস্ত আলগা কথা, ভাবের কথা, উচ্ছ্বাসের কথা, বৈরাগ্যের কথা আমি বলতে ইচ্ছুক নই। যে দেশের খাওয়া নাই, পড়া নাই, চলা নাই, থাকা নাই, আশ্রয় নাই, ওই বৈরাগ্যের কথা দিয়া মানুষকে বিভ্রান্ত করাটা আমি ঘৃণা বোধ করি। আমি চাই সম্পূর্ণভাবে বাস্তববাদের ভিতর দিয়া, বস্তুবাদের ভিতর দিয়া সমাজকে তৈরি করতে চাই। কি বলে শঙ্কর? হ্যাঁ, তৈরি হবি তো। আর এই উল্টা পুল্টা যদি কথা বলো কেউ, এই করো না, সেই করো না, প্রত্যেকের জানিয়ে দেবে, সন্তান দলকে জানিয়ে দেবে, আলোচনা চক্রে জানিয়ে দেবে। এইরকম যদি কোনো কেউ কথা বলে যে পূজা বন্ধ করো, এই ধ্যান করো, এইসব কথা বন্ধ করে, তাহলে সব বন্ধ করে দেবো। কিন্তু পূজা কেউ কথা উক্তি করবে না। ভগবান এবার কথা জানা না, শোনা না, সব ইচ্ছা মতন যে যা করছি সব চালা যাবে, তার চলতে দেওয়া হবে না। সমস্ত সংযত হয়ে কথা বলবে। যাই হোক।